তারেক রহমান বাংলাদেশ আসছে, বাংলাদেশের মাঝেই হ্যাঁ প্রতিষ্ঠিত করবে, জনগণের মাঝে থাকবে, ডাইরেক্ট প্রধানমন্ত্রী হবে ডাইরেক্ট তারেক রহমান, বুঝছেন। আমি এই নয়াপল্টনে 14-15 বছর আন্দোলন করছি। আমি এই জায়গা থেকে নিয়ে আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আমি ওই জায়গায় আমি ব্যানার টানাইছি, আমাকে চোখ উঠাইতে আসছে, আমাকে মারতে আসছে, আমাকে ঘুম করতে চাচ্ছে। আমি 14-15 বছর এই জায়গায় আমি ইচ্ছা চালাইছি। এই জায়গায় মনে হয় এই ছাত্রলীগ, আমলীগ আমার চাক্কারে, এক চাক্কারে 3টা চাক্কা বেড়াইছে। এই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা আমার বেগম খালেদা নেত্রীকে, বুঝছেন, এটি গুম করাইছে। এই ফেসি সরকার শেখ হাসিনা এই বাংলার বুকে আর কোনোদিন আসতে দেবে না আমার বাংলার জনগণে। এই তারেক রহমান বাংলাদেশের জনগণের মাঝেই প্রতিষ্ঠিত করবে, জনগণের পরে সে প্রধানমন্ত্রী হবে, জনগণের পরে। বাংলাদেশের মানুষ সাপোর্ট করছে, বাইরের মানুষ তাকে সাপোর্ট করছে, সারা বিশ্বের মানুষ চিনে আমার বেগম খালেদা নেত্রীকে, সারা বাংলাদেশের মানুষ চিনে, সারা বাইরের মানুষ চিনে, সারা বিশ্বের মানুষ চিনে আমার বেগম খালেদা নেত্রীকে। ডাইরেক্ট হবে তারেক রহমান প্রধানমন্ত্রী। বিএনপি ওই যে জামাত বলেন, জামাত একটা এই দেশে বিঘ্নিত ঘটাইছে। ওই যে আমরা তারা বলে যে আমরা একটা আঙ্গ যদি ভোট দেন তাহলে আমরা বেস্টের টিকিট দেই, এটা তারা মিথ্যা কথা বলছে। ভোট দিব বিএনপি, বুঝছেন। জামাত কোনো এই দেশে কোনো খাওয়া হবে না। আমি 17 বছর কষ্ট করছি, কোথাও আমি ছুটে যাই নাই। আমাকে অনেক লোকে অনেক কিছু করছে। আমি বিএনপিতে থাকি দেখে আমার বাড়ি ঘেরাও করছিল, বাড়ি ঘেরাও করে আমাকে অপদস্থ করছে। তারপরে আমার নিজ বাড়ি চরমহদ্রাস মনিয়া বাজার, এখান থেকে রাইখা আমি চর হলকা হাবড়াবাড়ি বালুর টিকায় আমি আসি, বর্তমানে অবস্থান করছি ওই কেন্দ্রে। আমি অবস্থান করছি এই কেন্দ্রে থেকে। আমার এমরাজ জামাল মিলাদ ভাই বলছে, জানোয়ারা তুমি কষ্ট করে হলেও তুমি ভোটগুলা কাউন্ট করে তুমি জয়যুক্ত করে দিবে। তারেক রহমান যেন দেশের স্বাধীনতা রক্ষা করে মুক্তিযুদ্ধের সপক্ষেই থাকে, এটা আমার কামনা। বাবার মতো হতে পারবেন বা মায়ের মতো? ইনশাল্লাহ বাবার মতো উনি হতে পারবেন। তার মধ্যে কি ধরনের গুণাবলী আছে? সকল গুণাবলী আছে, তার মেধা এবং কারুকার্য, তার ব্রেন শক্তি, মেধা খুব ভালো। আমরা এমনিতেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আর উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারপারসন হয়েছেন, বিষয়টা এরকম না। বিষয়টা উনি দলের প্রাথমিক সদস্য থেকে আজকে উনি দলের কাজ করে আজকে দলের গণতান্ত্রিক পদ্ধতিতে দলের চেয়ারপারসন হয়েছেন। আমরা আগামী দিনে অবাধ, সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বিজয় সুনিশ্চিত করতে চাই। এবং আগামী দিনে আমাদের দলের চেয়ারপারসন যে 31 দফা যে রয়েছে, 31 দফা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যারা কর্মী রয়েছি দলের, আমরা কাজ করে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমরা শোকাহত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, তার ভিতরে তারেক রহমান চেয়ারপারসন হয়েছে, আনন্দিত হয়েছি। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, তারেক রহমানের মাধ্যমে ভোট দেওয়ার সূচনা হবে। যার বয়স 35 সেও বুঝে না গণতন্ত্র কী জিনিস, বাংলাদেশে যে ভোট হয় না, কিন্তু তারেক রহমানের নেতৃত্বের মাধ্যমে এটা প্রমাণ হবে। এবং এটা সবার আশার বাণী যে ভোটের একটা সূচনা বা ভোট দিতে পারতেছে মানুষ, এই জিনিসটার ধারণা হইল। রাতের ভোট দিনে হবে, দিনেরটা দিনেই হবে, আর দিনের ভোট রাতে হবে, এইটাতে উত্তরণ হইল বাংলাদেশের মানুষ তারেক রহমানের মাধ্যমে। অবশ্যই চাঙ্গা হয়েছে এবং আরও উৎফুল্লিত। আমরা যারা তৃণমূলে রাজনীতি করি আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। উনি চেয়ারম্যান হওয়াতে আমাদের ধারণা যে দেশে একটা গণতন্ত্র ফিরে আসবে এবং গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে উনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমাদের নেতা জন্য 17 বছরে যারা ভোট দিতে না পারে, আমাদের নেতা হওয়াতে আজকে 17 বছরের ভোট আমরা উৎপন্নভাবে দেব, এই কামনাই করি। সাধারণ নেতাকর্মীরা এতদিন আমরা যে হতাশা ছিলাম, সেই হতাশা থেকে এখন আমরা সবাই মুক্ত। সে একজন তারুণ্য অহংকার, সে একজন তরুণ রাজনীতিবিদ। এতে প্রতিটি গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত তার এই যে চেয়ারম্যান হওয়াতে সবাই আমরা কর্মী যারা ছিলাম সবাই উজ্জীবিত হয়েছে। এখন আমার দলের জন্য আমরা মন ভরে এবং মনে যে একটা ছিল সেটা আমাদের সবার পূরণ হয়েছে। এখন দলের জন্য অনেকটা ভালো কাজ হয়েছে। বিভিন্ন মিডিয়াতে দেখছেন যে দেশে আসার পরে সে তার প্রথম মাটির ছোঁয়াতেই আমরা তখনই যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্তস্বরূপ একটা কিছু দেখতে, তার মাধ্যমেই
দেখতে পাবো।